ভালো থাকতো, এখানে শিল্পী যারা আছে তারা ভালো থাকতো, কলা কুশলী ভালো থাকতো, আমাদের শ্রদ্ধেয় পরিচালক যারা আছে তারা ভালো থাকতো। আজকে তো কেউ ভালো নাই। ভালো না তাহলে আপনার কথা হলো ইলিয়াস কাবরা সাহেব আপনি 2 বছর পরে এখানে কেন আসলো? এখন শিল্পীদের জন্য কোন কাঁদে তো ভাই, যে জায়গায় দাঁড়ায় করছে এখানে তো মাথা ফাটছে, রক্ত পড়ছে, এ পড়ছে, কোন কাঁদে না? দেখতে তো আইতে হয়। ইলেকশন মানে কি? এখানে ইলেকশন মানে দর্শক একটু দেখা হওয়া, একটু পরিচয় হওয়া, বুকে বুক মিলানো, এই ব্যাপারগুলি আছে, তাই না? তো যাই, তারপরে আরমান সাহেব আছে সিনিয়র। জি, আরমান সাহেব সিনিয়র মানুষ, আরমান মুক্তি পরিষদ। আমি চিন্তাভাবনা আছে একটা পদে করব, সহসভাপতি পদে করতে পারি। এখন শিল্পীদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনারা আরমান মুক্তি পরিষদে ভোট দেবেন আর দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, জি বলেন। দেখতে পাচ্ছি যে আপনার লুকের একটা পরিবর্তন এসেছে। হ্যাঁ। হয়তো ধর্মকর্মে মন দিয়েছেন আপনি। হ্যাঁ, maybe। হ্যাঁ, হ্যাঁ। আসলে এই ব্যাপারটা আমি জানতে চাই যে অনেকেই বলে যে যারা সিনেমার অভিনেত্রী তারা জি। হয়তো নামাজ কালাম পড়ে না বা এই ধরনের অনেক কথা আছে, কিন্তু আপনার লেবাসটা দেখে আমি একটা অন্যরকম ফিল্ম অনুভব করছি। আসলে এই ব্যাপারটা নিয়ে একটু বলবেন? না আসলে কি মানে ফিল্মের লোক যে এবাদত করে না সেটা যদি বললে ভুল হবে। প্রত্যেকেই আল্লাহকে ভয় পায়, এটা কর্ম, চলচ্চিত্রটা কর্ম। কিন্তু চলচ্চিত্র লোক এবাদত যে করে এটা কাউকে দেখায় করতে হবে না। আর আমার ব্যাপারটা যেহেতু একটু ভিন্ন কেন, আমি যেহেতু এখান থেকে আউট হয়ে গেছি 2 বছরের জন্য বা 3 বছরের জন্য আউট আছে, আমি চিল্লাতে যাই, 40 দিনে চিল্লাতে যাই, 3 দিনে চিল্লাতে যাই। আমার এটা এখন ভালো লাগে, তৃপ্তি লাগে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়লে ভালো, আমি উমরা করে আসছি, হজ করে আসছি, এটা আমার ভালো লাগে। তো ভালো লাগে না মানে যারা করে না তাদের ভালো না, এটা তো যার জবাব দিবে একমাত্র আল্লাহর কাছে, তাই না? ওই যে অনেকেই আছে সিনেমার জন্য কেটে ফেলে, দাড়ি কেটে ফেলে, অনেক করে না। যেহেতু আপনি যদি না ওই সিনেমার জন্য যারা রাখি তারা কাটে, ওটা কাটার জন্য আমি তো আর কাটার কোনো সুযোগ নেই। দাঁড়িয়ে রেখে দিয়েছি, ইনশাল্লাহ রাখিয়ে দিব, আল্লাহ যদি নিয়মিত নামাজ কালাম 5 ওয়াক্ত জি, করেন এবং জি, জি। ইবাদত তাবলীগও করেন। জি। তো আসলে যে অনেকেই যে একটা ভুল ধারণা থাকতে পারে জি। আপনাদের ভিতর, যারা জি। ভুল ধারণা করে যে করে না, তাদেরকে কি বলবেন? না ওইরকম না করে না মানে কি, এখন এটা হলো যার ব্যক্তিগত ব্যাপার। এখন মনে করেন আল্লাহর তো সব সৃষ্টি, একটা কাফের কে তো আল্লাহ সৃষ্টি করছে, এটা বিধর্মী যে এটা মানে কাফের, এর তো আল্লাহর বান্দা, আমারও আল্লাহর বান্দা, তাই না? এখন মানে সবাই মানে, কেউ মানে না, তাই না? যারা মানে তারা বেহেশত যাবে, যারা মানে তারা দুর্যোগ যাবে। এখন আল্লাহর ইচ্ছে, এটা আল্লাহর মহান আপনি তো সৃষ্টিকর্তা। 500-র উপরে সিনেমা করেছেন। অনেক সিনেমা অনেক 700-র উপরে 700-র উপরে। জি। এই অনেকেই তো সিনেমা করে জিরো, আবার অনেকেই সিনেমা করে হিরো, অনেক ইন্ডাস্ট্রি, ব্যাংক মালিক টালিক অনেক কিছু হয়ে গেছে, হ্যাঁ। বাড়ি টাড়ি হয়ে গেছে। কিন্তু আসলে আপনার এরকম কোনো কি পেয়েছেন আপনি? না industry এখানে থেকে? হয়েছে কি ভাইজান, এখানে একটা জিনিস মনে রাখবেন, কপাল। এখানে এটা যার সে এস্টাবলিশ হবে, টাকা পাবে, পয়সা পাবে, সম্পদ পাবে, দৌলত পাবে, নাম পাবে। এখন যার থাকবে না সে পাবে না। এখন আমি 1000 ছবি করি না কেন, এখন আমি তো আর টাকার পিছু করি নাই, আমি টাকা করি নাই। কোনো প্রযোজক ইন্ডাস্ট্রিতে বলতে পারবে না ইলিয়াস কুমার, আমি যখন ব্যস্ত ছিলাম আমার হাতে একসময় মনে করেন যে 45টা ছবি ছিল, একটা রানিং। তখন আমি টাকার জন্য কারো বলি নাই, যাই দিছে আলহামদুলিল্লাহ নিয়েছি। কিন্তু এরকম একটা দিন আসবে, ছবি থাকবো না, ইন্ডাস্ট্রি থাকবে না, ইলিয়াস কুমার থাকবে না, ওটা তো আসলে মাথায় ছিল না, ওইটা মাথায় আসলে একটু মাথায় এটা ছিল না যে মানুষ চলতে হলে টাকা লাগবে, পয়সা লাগবে। তো এখনকার আল্লাহ কাছে লাখ সুরিয়া ছেলেবেলেগুলি এখন মোটামুটি লেখাপড়া শেষ পর্যায়ে কেউ চাকরি বাকরি করে। আমি এখন বয়স একটু 70-এর কাছাকাছি হলেও সুস্থ আছি, ভালো আছি। এখন সিনেমা নাই, এখন আসলে কি নিয়ে ব্যস্ত আছেন আপনি? আমি ওই যে আমার ওই যে বাগান, ওই যে গরু পালা ফার্মগুলো আছে, বাগান আছে, এটা সামাজিক কাজগুলি আমি বিশেষ করি। এখন একটা বড় মসজিদ আছে, মসজিদ করেছেন আপনি? হ্যাঁ আমাদের ওখানে কক্সবাজার গ্রামের নাম হচ্ছে নোয়াখালী পাড়া, ওখানে একটা প্রায় 400 বছরের পুরোনো মসজিদ আছে, যেটা আমি অনেক দিন ধরে এটা দেখাশোনা করি, পরিচালনা করি, ওইটা নিয়ে আসি। মসজিদের খাদেম বলতে